বালির অবৈধ সাম্রাজ্য থেকে বিলাসবহুল গাড়ি বাড়ি, গ্রেফতার অজয় হারি। সিপিএম আমলে উত্থান, তৃণমূল আমলে প্রভাব বিস্তার। অজয় নদ থেকে বালি কারবারের অন্যতম কাণ্ডারি অজয় হারি গ্রেফতার। কাকসার বিদবিহারের নবগ্রাম এলাকার বাসিন্দা অজয় হারি দীর্ঘদিন ধরেই তৃণমূলের সাথে যুক্ত ছিল। অভিযোগ, সেই রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়েই অজয় নদের বুকে গড়ে তুলেছিল বালির সাম্রাজ্য। বিদবিহার থেকে বনকাটি অজয় নদের একের পর এক ঘাট থেকে দিনের পর দিন ট্রাক্টর ডাম্পার ভরে বালি রাজ্যের বিভিন্ন প্রান্তে পাচার হতো বলে অভিযোগ। শুধু বালি তোলাই নয়, বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালি মজুত করে রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও রয়েছে ইটভাটা। আর এই বালি কারবার করেই কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে বলে অভিযোগ। একাধিক বিলাসবহুল গাড়ি, বিরাট বাড়ি, এছাড়াও ট্রাক্টর, ডাম্পার, বালি তোলার মেশিন, জেসিবি সবই নাকি এই বালি সাম্রাজ্যের ফল। এছাড়াও তার একটি আশ্রম রয়েছে, সেই আশ্রম থেকেও চলতো এই চক্র। সবচেয়ে বড় প্রশ্ন, এতদিন কার ছত্রছায়ায় চলছিল এই কারবার? প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন বালির পাহাড় গড়ে উঠল। শত শত ট্রাক্টর ও ডাম্পার রাস্তায় দাপিয়ে বেড়ালো, অথচ কোনো কার্যকর পদক্ষেপ দেখা গেল না কেন? বিরোধীদের অভিযোগ, এতদিন তৃণমূলের মদদ না থাকলে এত বড় চক্র বছরের পর বছর সক্রিয় থাকা সম্ভব নয়। বিজেপি ক্ষমতায় আসতেই অজয় হারির দিকে নজর পড়ে। শনিবার বিদবিহার এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ। রবিবার তাকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই গ্রেফতারকে ঘিরে এখনও আরও বড় প্রশ্ন উঠছে। অজয় হারি কি শুধুই একটি নাম, নাকি এর পিছনে রয়েছে আরও বড় একটি চক্র? নাকি সামনে আসবে সেই সব প্রভাবশালী ব্যক্তি যাদের নাম এতদিন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল? অজয় নদের বালি কারবারে আর কারা জড়িত, কারা লাভবান হয়েছে এবং কারা এতদিন তৃণমূলের ছত্রছায়া দিয়েছে, এই প্রশ্নগুলির উত্তর এখন জানতে চাইছে সাধারণ মানুষ।